হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মালদ্বীপ থেকে বাংলাদেশে যাবার পথে একটু ভাবলাম যে আপনাদের সাথে একটু মালদ্বীপের ভিউটা নেই, যতটুকু পারছি ততটুকু নেওয়ার চেষ্টা করছি। ওপেন রিসোর্ট, তারপর মালদ্বীপের যে সাগরগুলো আছে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে। আর আমি যে দ্বীপে আসলাম, এই দ্বীপে থেকে এয়ারপোর্টে যেতে কত মিনিট লাগে এটাও বলবো। আমি যেখানে আছিলাম সেটা হলো সেম এই যে আপনারা দেখতে পারতেছেন একটা যে দ্বীপ, এই দ্বীপের মতো, তবে ওইটা ভাঙ্গা রিসোর্ট, এটাকে বলে ওপেন রিসোর্ট, এটা হলো ওপেন রিসোর্ট। আর আমি আসার কারণ হলো যে দ্বীপের ভিতরে থাকতে হয়, যত বছর থাকবো তত বছরই শুধু ওই দ্বীপের মাঝখানে থাকতে হবে, কখনো শহরেও যেতে পারবো না। টানা 2টা মাস আমি এক দ্বীপের মাঝখানে আসছিলাম। আমি আগে যদি জানতাম যে মালদ্বীপের পরিস্থিতি এরকম বা মালদ্বীপ এরকম, তাহলে কখনো মালদ্বীপ চাইতাম না। 4 লাখ টাকা ভাই লস খাইয়া এই মালদ্বীপ থেকে চলে যাচ্ছি খুব কষ্ট মনে। আপনারা যেটা দেখতে পারতেছেন ওই বড় একটা বিল্ডিং, এটা হলো মালদ্বীপের সব থেকে বড় একটা বিল্ডিং বা টাওয়ার যেটাই বলেন। আমি কিন্তু দেখতে দেখতে মালদ্বীপের সেই মালে ছিটিতে এসে পড়ছি, প্রায় আর 2-3 মিনিট লাগতে পারে মেবি। তবে এই শহরে যদি আমাকে ফালাইতো আমি অবশ্যই থেকে যেতাম 5টা বছর মিনিমাম। আমি যে দ্বীপে থাকতাম সেই দ্বীপে থেকে মালে আসতে সর্বোচ্চ 20 থেকে 21 মিনিট লাগে। আর মালদ্বীপে মনে রিসোর্ট আছে অনেক দূরে দূরে, 15 দিন 20 দিন লাগে। সেই দিক দিয়ে আমি খুব কাছেই পড়েছিলাম, তবে ভালো লাগেনি, কারণ একটা জায়গায় সবসময় থাকতে হয়, খাইতে হয়, হাঁকতে হয়, ঘোরাঘুরির কোনো অপশন নাই। কাজ করো আর রুমে ঘুম পারো। আমি এখন আসছি বর্তমানে মাল সিটিতে, এখান থেকে হেঁটে হেঁটে যাব অন্য সাইডে। মাল সিটিটা অনেক ছোট, তার জন্য হেঁটে হেঁটে এসে পড়লাম এয়ারপোর্টের কাছাকাছি। এখান থেকে একটা ভোটে চড়ে যাব এয়ারপোর্টে। এখানকার ভোটের ভাড়া লাগবে সর্বোচ্চ আপনার 15 টাকা, যেটা বাংলাদেশের 90 টাকা পড়বে। এখন জেডি ঘাট থেকে নামবো, এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়েছি। রাশিয়ান আছে, যাই হোক নামবো আমরা এখন। এয়ারপোর্টে দেখা হচ্ছে তোমাদের সাথে।